অনেক সময় আগেকার কথা। মহেশ একটা ছোট্ট গ্রামে নিজের বউ সরিতা আর নিজের 5টা মেয়ের সাথে থাকত। রাহুল নামে তার একটা ছেলেও ছিল, যে হোটেল ম্যানেজমেন্টের কারণে দূরে থাকত। মহেশ অনেক গরিব ছিল, তাই অনেক মুশকিলে নিজের ঘরের খরচ চালাতে পারত। একদিন বাড়িতে রেশন না হওয়ার কারণে সরিতার মহেশের সাথে একটু ঝগড়া হয়ে যায়। কি করব বলো, সারাদিন তো বাইরে ঘুরতে থাকি। আমি তো কোনো চাকরি করি না যে মাইনেটা এসে তোমার হাতে রেখে দেবো। চাকরি না থাকলে একটা চাকরি খুঁজে নাও। তুমি কি একটা চাকরিও খুঁজতে পারছো না? ঘরে 5টা মেয়ে বসে আছে, ওদের খিদে কি করে সারাই? তার উপরে রাহুলের পড়াশোনার খরচ। আমারও এদের চিন্তা আছে, কিন্তু তুমি আমার সমস্যা বোঝো? তুমি তো শুধু নিজের কথাটাই বলে যাও। তোমরা কেন ঝগড়া করছো? প্লিজ ঝগড়া বন্ধ করো, আমাদের খিদে পাইনি। হ্যাঁ মা, সত্যি আমাদের খিদে নেই, তোমরা শুধু লড়াই বন্ধ করো। 5 জনের এইসব দেখে অনেক খারাপ লাগে। তারপর তারা একসাথে মিলে কিছু করার সিদ্ধান্ত নেয় আর পরের দিন নিজের মা বাবাকে একটা সিঙ্গাড়ার দোকান খুলতে বলে। আরে বাবা, দোকান খোলাটা কোনো চারটেখানি কথা? কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি বাবা। আমরা রাস্তায় সিঙ্গাড়া আর নিমকি বিক্রি করতে পারি, আর সাথে সাথে চাও বিক্রি করতে পারি। পাশেই ওখানে বাজার আছে, আমাদের ভালো কামাই হবে। মেয়েটা ঠিকই বলছে, কিন্তু তুমি যদি বোঝো তবেই তো। আমরা 5 জনে আছি তো, আমরা তোমার সাহায্য করব, তুমি কাজ আরম্ভ করো তো। মহেশ নিজের মেয়ের কথাটা বুঝতে পারে। ও সন্ধে অবধি টাকার ব্যবস্থা করে। তারপর তার 5টে মেয়েই দোকান খোলার ব্যবস্থায় লেগে পড়ে। কেউ সিঙ্গাড়া বানায়, কেউ চা বানায়। সব বোনেরা মিলে কাজ করতে লেগে পড়ে। অবশেষে মহেশের দোকান তৈরি হয়ে যায়। আস্তে আস্তে দোকানে গ্রাহকও চলে আসে। আরে মহেশ, তুই তো দোকান খুলে নিলি? হ্যাঁ হ্যাঁ, শুধু আমার মেয়েদের জন্যই এটা হতে পারলো। ওরা না থাকলে এটা সম্ভবই হতো না। ঠাকুর যেন সবাইকে এরকম মেয়ে দেয়। সত্যি। মহেশ নিজের মেয়েদের সাথে মিলে দোকান চালায়, আর কিছুদিনের মধ্যেই তাদের ঘরের অবস্থা ঠিক হতে লাগে। তারপর ওরা রাহুলের পড়াশোনার টাকা জমা করে তাকে পাঠিয়ে দেয়, যাতে সে ভালো করে পড়তে পারুক। সব ভালোই চলছিল, সবাই বেশ খুশি খুশি থাকছিল। কিন্তু হঠাৎ একদিন একটা বড় দুর্ঘটনা ঘটে। একদিন মহেশের শরীর ঠিক ছিল না বলে ও দোকানে যায় না, তাই ওর 5টে মেয়ে মিলে দোকানে গিয়ে সিঙ্গাড়া বানায় আর গ্রাহকদের বিক্রি করতে শুরু করে। দোকানে সেদিন বেশ ভিড় ছিল, কারণ সেদিন দশমী থাকে। রাতে ভিড়টা আরও বেড়ে যায়। 5টে মেয়ে একটুও সময় পায় না। আজ তো কাজ কাজ করে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু কামাইও তো কত ভালো হলো। মা বাবা দেখে কত খুশি হবে না? হ্যাঁ, এটা তো তুই ঠিক বললি। সবাই কাজে লেগে থাকে। তখনই তাদের দোকানের সামনে বাচ্চারা বাজি ফাটায়। এই রে বাচ্চা, এখানে বমটা ফাটাস না, এগিয়ে যা। দেখতে পাচ্ছ না এখানে সিলিন্ডার রাখা আছে আর গরম তেলও আছে, যাও এখান থেকে। এদের ব্যবসাটা মনে হয় এখন ভালোই চলছে, তাই বেশি ঘ্যাম দেখাচ্ছে। দাঁড়া, মজা দেখাচ্ছি। ছেলেটা রকেট মহেশের দোকানের ভেতরে ছেড়ে দেয়, যার কারণে ওখানে আগুন ধরে যায়। হঠাৎ আতঙ্ক ছড়িয়ে যায়। কেউ ওখান থেকে পালাতে পারত, তার আগেই সিলিন্ডারে আগুন ধরে যায় আর সিলিন্ডারটা ফেটে যায়। সিলিন্ডারটা ফাটার সাথেই 5 জনের মৃত্যু হয়ে যায়। লোকেরা ছুটে মহেশকে ডাকতে যায়, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়, তার দোকান আর তার মেয়েরাও। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সব মেয়েরা আমাকে ছেড়ে চলে গেল। ভগবান, আমাদের জীবনে এই তো খুশি আসতে আরম্ভ হলো, আর একবারেই তুমি আমাদের থেকে সবকিছু কেড়ে নিলে। ভগবান, এটা কি হয়ে গেল? এই স্বামী স্ত্রীদের সাথে খুবই খারাপ হলো। এতদিন কত অভাবে ছিল, আর নিজের মেয়েদের জন্য একটুখানি ভালো দিন দেখেছিল, আবার খারাপ দিন এসে গেল এদের। ভগবানই বাঁচাবে এদের। মহেশ আর সরিতা নিজের ভাগ্যকে নিয়ে কাঁদতে থাকে। সব নষ্ট হয়ে গিয়েছিল, আর ওটার সাথেই তাদের ঘরের অবস্থা আবার আগের মতো হয়ে যায়। ওই রাতে যখন মহেশ আর সরিতা ঘুমোতে থাকে, তখন তাদের ঘরে তাদের 5টে মেয়ে ডাইনি হয়ে ফিরে আসে। তাদের ঘরের অবস্থার কারণে তারা ওখানে আসে। তারা ডাইনি ছিল, কিন্তু তবুও তাদের মনে এখনো মেয়েদের মতো স্নেহ ছিল। তারা নিজের মা বাবার এমন অবস্থা সহ্য করতে পারে না।
মা বাবার কষ্টটা আমাদেরকে এবার সারাতে হবে। কিন্তু কি করে দিদি? যেমন আগে করতাম একদম তেমনি। চলো সবার আগে তাড়াতাড়ি বাড়ির কাজ করি। 5টে ডাইনি মেয়ে মিলে কাজে লেগে যায়। সারা রাত 5টে ডাইনি মেয়ে নিজের কাজে লেগে থাকে আর সকালের সূর্য ওঠার আগেই সব কাজ সারিয়ে ফেলে। সকালে যখন মহেশা সরিতা ওঠে তো বাড়িটাকে এত পরিষ্কার দেখে অবাক হয়ে যায়। ঘরটা তো কাল রাত অব্দি এত নোংরা ছিল, এত পরিষ্কার হলো কি করে? এইসব কেই বা করলো? সরিতা রান্নাঘরে গিয়ে দেখে তো ওখানে অনেকগুলো খাবার রান্না করা থাকে আর সাথে সাথে অনেকগুলো সিঙ্গাড়া আর পকোড়া। বাসনগুলো একদম পরিষ্কার রাখা থাকে। এইসব কি আছে গো? ঘরে খাবারের তো কিছু ছিল না। আমিও তো ঠিক কিছু বুঝতে পারছি না। যাই হোক, এবার তুমি গিয়ে এগুলো নিজের দোকানে বিক্রি করে দাও। কিছু টাকা তো আসবে। আমাদেরকে রাহুলকেও তো টাকা পাঠাতে হবে। হ্যাঁ, কিন্তু দোকান তো পুরো একদম ছাই হয়ে গেছে। আরে তো আমরা গিয়ে ওটা পরিষ্কার করে নেব। সরিতা আর মহেশ সিঙ্গাড়া আর পকোড়া নিয়ে দোকানে যায়। তো ওখানে দোকানটাকে পরিষ্কার দেখে অবাক হয়ে যায়। কেই বা আছে যে আমাদের এত সাহায্য করছে? যেই হোক, ঠাকুর তার মঙ্গল করুক, তাকে খুশি দিক। সরিতা আর মহেশ দোকানে পকোড়া আর সমোসা বিক্রি করতে বসে যায়। আগে তো লোকেরা আসে না, কারণ তাদের তো তাদের মেয়ের হাতের সিঙ্গাড়াই পছন্দ ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে করে কিছু লোকজন পকোড়া আর সমোসা কিনে নিয়ে যায়। এবার রোজই সরিতা আর মহেশ নিজের রান্নাঘরে পকোড়া আর সিঙ্গাড়া রান্না করা পায়, আর তাদের ঘরের সব কাজও রাতে কেউ করে যেত। একদিন তাদের একটা প্রতিবেশী দোকানে দাঁড়িয়ে সিঙ্গাড়া খেতে থাকে। তখন ও বলে, আশ্চর্য ব্যাপার, আমি তো ভাবতেই পারিনি যে তোমার মেয়ের মতন তুমি এত সুস্বাদু সিঙ্গাড়া আর পকোড়াগুলো বানাতে পারবে। কি, আমার মেয়ের মতন? সরিতা, একবার খেয়ে দেখো তো, সেরাম স্বাদ নাকি? মহেশ আর সরিতা যখন পকোড়া আর সিঙ্গাড়াটা খায় তো তারা অবাক হয়ে যায়। এই স্বাদটা তো একদম অমনি। তার মানে হলো আমাদের মেয়ে। হ্যাঁ গো, কিন্তু এগুলো কত সত্য ওটা কি করে জানবো? আজ রাতে লুকিয়ে দেখব, তবেই জানতে পারবো। রাতে সরিতা আর মহেশ ঘুমানোর ভান করে। তারপর তাদের 5টে ডাইনি মেয়ে ওখানে চলে আসে। চলো বোনেরা, তাড়াতাড়ি নিজের কাজে লেগে পড়ো, তাড়াতাড়ি সব সারাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো সব। সব ডাইনি মেয়ে নিজের কাজে লেগে পড়ে। তারপর মহেশা সরিতা চুপি চুপি নিজের ঘরের জানলার বাইরে দেখে। তো তারা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। বাড়িতে ডাইনিরা কাজ করতে থাকে। ডাইনি? আমাদের ঘরে ডাইনি? আমাদের কিছু করতেই হবে সরিতা। এই ডাইনিরা আমাদের বাড়িতে এসে কি করছে? মহেশা সরিতা তাদের দেখছে। এইটা তাদের একটা ডাইনি মেয়ে দেখে ফেলে। দিদি দিদি, মা বাবা আমাদেরকে দেখে ফেলেছে, তাড়াতাড়ি এসো। দিদি? মানে সত্যি এরা আমাদের মেয়ে? সরিতা আর মহেশ ঘরের বাইরে এসে দাঁড়ায়। এবার ওরা ডাইনিকে একদমই ভয় পাচ্ছিল না। ওরা কোনো দ্বিধা ছাড়াই ডাইনিদের জিজ্ঞেস করে, তোমরা 5 জনে আমাদের মেয়ে আছো না? হ্যাঁ মা, আমরা তোমার মেয়ে, যারা সেদিন ওই আগুনে পুড়ে মরে গিয়েছিলাম। তোমাদের এই অবস্থার কারণে আমরা মুক্তি পাইনি। যতক্ষণ না তোমার জীবনটা আমরা শান্তিতে রাখি, আমরা মুক্তি পাবো না। তার জন্য তো আমি আছি। ওদের ছেলে আর তোমার ভাই আমাকে তো এরা কিছুই বলেনি যে তোমরা মারা গেছো বলে, যাতে পড়া নষ্ট না হোক। কিন্তু পরিবারের থেকে পড়াশুনো কি আগে? বাবা রাহুল? সব শুনে নিয়েছি আর দেখে নিয়েছি। আমার দিদিরা মরে যাওয়ার পরেও কর্তব্য করছে, আর আমি বেঁচে দেখেও কি এটা করতে পারবো না? এখন সব আমি সামলাবো। আমার পড়াশোনা এখন শেষ হয়ে গেছে। এখানে একটা আমি রেস্টুরেন্ট খুলবো আর সব আগের মতনই হয়ে যাবে। সত্যি রাহুল যা বলে তেমনি করে। সব ঠিক হয়ে যায় আর তারপর 5টে ডাইনি মেয়ে মুক্তি পেয়ে যায়।